নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল। নাজরান ৭৩টি পল্লী সমৃদ্ধ খ্রিস্টানদের একটি বিরাট নগরীর নাম। বর্তমানে সড়কপথে এটি মদিনা থেকে দক্ষিণের ১২০৫ কিলোমিটার দূরে ইয়ামান সীমান্তে অবস্থিত। সে সময়ে একটি দ্রুতগামী ঘোড়ার পক্ষে উক্ত নগরী একদিনে পরিভ্রমণ করা সম্ভবপর ছিল না। উক্ত নগরীতে ১,০০,০০০ দক্ষ যোদ্ধা পুরুষ ছিলেন। নগরীটি মক্কা হতে ইয়ামনের দিকে ৭ মঞ্জিল দূরত্বে অবস্থিত ছিল। রাষ্ট্র নেতা, ধর্ম নেতা, রাজনৈতিক নেতা, অর্থনৈতিক নেতা প্রভৃতি পদবীধারী দায়িত্বশীল নেতৃবৃন্দ দ্বারা নগরীটি পুরোদস্তুর একটি সুশৃঙ্খল নগর রাষ্ট্ররূপে সারা আরবে সুপরিচিত ছিল। নাজরান প্রতিনিধি দলের মদিনায় আগমন সম্পর্কে হাদিস সমূহে যে সকল বিবরণ এসেছে তাতে মানজুর পুরীর বক্তব্য মতে ২ বার এই প্রতিনিধি দলের আগমন ঘটেছিল। প্রথম বার ৩ জনের এবং পরের বার ৬০ জনের। দুটি দলই সম্ভবত অল্পদিনের ব্যবধানে নবম হিজরিতে মদিনায় এসেছিল এবং ইসলাম কবুল করা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিল। বাইহাকী দালাইলের বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীকে ইসলামের দাওয়াত দিয়ে পত্র লেখেন, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ হতে নাজরানের বিশপের প্রতি, যদি তোমরা ইসলাম কবুল করো তাহলে আমি তোমাদের নিকট আল্লাহর প্রশংসা বর্ণনা করব, যিনি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের উপাস্য। অতঃপর আমি তোমাদেরকে মানুষের দাসত্ব হতে আল্লাহর দাসত্বের প্রতি এবং মানুষের বন্ধুত্ব হতে আল্লাহর বন্ধুত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি তোমরা অস্বীকার করো তাহলে জিজিয়া কর দিবে। যদি সেটাও অস্বীকার করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। পত্র পাওয়ার পর নাজরানদের ধর্মনেতা বিশপ সকলের সঙ্গে আলোচনা করে ৩ জন প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে প্রেরণ করেন। তারা হলেন হামদান গোত্রের সুরাহবিল বিন ওয়াদা হামদানি, কিমিয়ার গোত্রের আব্দুল্লাহ বিন সুরাহ বিন আছবাহি এবং বনু হারেছ গোত্রের জাব্বার বিন ফায়হারেছি। তারা মদিনায় গিয়ে কয়েকদিন অবস্থান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেন। তারা পূর্ব থেকেই তৃতীয়বাদে বিশ্বাসী ছিলেন এবং ঈসা ও মারিয়ামকে আল্লাহর বেটা ও স্ত্রী হিসাবে আল্লাহর সাথে শরীক করতেন। তাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী হলে উক্ত ধারণায় বিশ্বাসী হবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাল এসো। পরদিন সকালের আয়াত নাজিল হয় যা ছিল এই যে, নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আল্লাহর নিকটে আদমের ন্যায়। তাকে তিনি সৃষ্টি করেন মাটি দিয়ে, অতঃপর বলেন হয়ে যাও, তখন হয়ে গেল। সত্য আসে তোমার প্রভুর পক্ষ হতে। অতএব তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। অতঃপর যে ব্যক্তি তোমার সাথে ঈসা সম্পর্কে ঝগড়া করে তোমার নিকটে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরেও তাকে তুমি বলে দাও, এসো আমরা ডাকি আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদেরও, তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদেরও, তোমাদের নিজেদের। তারপর চলো আমরা সবাই মিলে আল্লাহর নিকটে মিনতি ভরে প্রার্থনা করি। অতঃপর মিথ্যাবাদীদের প্রতি আমরা আল্লাহর অভিসম্পাত কামনা করি। আলে ইমরান আয়াত 59-61। উক্ত আয়াতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলকে শুনিয়ে দিলেন। অতঃপর তিনি হাসান, হোসাইন ও তাদের মা ফাতেমাকে নিয়ে মুবাহালার জন্য বেরিয়ে এলেন। কোন বর্ণনায় হযরত আলীর কোথাও এসেছে। এর দ্বারা তিনি তাদের জানিয়ে দিতে চাইলেন যে মুবাহালার জন্য তিনি এখনই প্রস্তুত। যদিও প্রতিনিধি দলের পরিবার তাদের সাথে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দৃঢ় প্রত্যয় দেখে প্রতিনিধি দলের মধ্যে ভাবান্তর সৃষ্টি হল। তারা প্রথম দিন অস্বীকার করলেও পরের দিন রাতের বেলা একান্তে পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হল যে মুবাহালা করে নিজেদের ধ্বংস ডেকে আনার চাইতে তার অধীনতা স্বীকার করার মধ্যেই আমাদের জন্য মঙ্গল রয়েছে। অতএব সকালে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে এবং সন্ধি চুক্তির আগ্রহ ব্যক্ত করে। অতঃপর নির্দিষ্ট পরিমাণ জিজিয়া কর দেবার শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করেন। চুক্তিপত্রটি লেখেন হযরত মুগিরাহ বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাতে সাক্ষী হিসাবে নাম স্বাক্ষর করেন আবু সুফিয়ান ইবনু হারব, সাবেক কুরাইশ নেতা গায়লান বিন আমর, মালিক বিন আওয়াফ ও আকরা বিন হাবেশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর প্রতিনিধি দলটি নিজ গোত্রে ফিরে আসে।
তাদেরকে অভ্যর্থনার জন্য বিশপের নেতৃত্বে একটি দল আগেই নগরীর বাইরে এসে গিয়েছিল। চুক্তিনামাটি বিশপের হাতে সমর্পণ করলে তা পড়ার জন্য তার চাচাতো ভাই আবু আলকামা বিশর বিন মুয়াবিয়া তার প্রতি ঝুঁকে পড়েন। তাতে তিনি উটের পিঠ থেকে নিচে পড়ে যান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইঙ্গিত করে বলেন, ওই ব্যক্তির মন্দ হোক যিনি আমাকে এই কষ্ট দিলেন। তখন বিশপ তাকে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি কি বলছো হিসাব করে বলো। আল্লাহর কসম, ইনি আল্লাহর প্রেরিত নবী। আল্লাহর কসম, ইনি অবশ্যই সেই নবী আমরা যার প্রতীক্ষা করে আসছি। একথা শোনার সাথে সাথে আবু আলকামা তার উটের মুখ মদিনার দিকে ঘুরিয়ে দিলেন এবং ওই অবস্থাতেই রওনা করলেন। বিশপ তাকে বারবার অনুরোধ করেও ফেরাতে ব্যর্থ হলেন। আবু আলকামা সোজা মদিনায় গিয়ে ইসলাম কবুল করেন ও সেখানেই থেকে যান ও পরে শহীদ হন। অতঃপর প্রতিনিধি দল গোত্রের গির্জায় পৌঁছে গেলে সেখানকার পাদ্রী সবকিছু শুনে ইসলাম কবুলের জন্য তখনই মদিনায় রওনা হতে চাইলেন। তিনি গির্জার দোতলায় তার কক্ষ হতে চিৎকার দিয়ে বলতে থাকেন, আমাকে এখনই নামতে দাও, নইলে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে পরে জীবন বিসর্জন দেব। পরে লোকেরা তাকে নামতে দিল। তিনি একটি পেয়ালা, একটি লাঠি ও একটি চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিয়া স্বরূপ নিয়ে তখনই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি ইসলাম কবুল করার পর বেশ কিছু দিন মদিনায় অবস্থান করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি নিয়ে নাজরান ফিরে আসেন। তার দেওয়া উপঢৌকন আব্বাসী খলিফাদের সময় পর্যন্ত রক্ষিত ছিল। প্রথম প্রতিনিধি দলটি ফিরে আসার অল্প দিনের মধ্যেই 60 জন আরোহীর একটি বিরাট প্রতিনিধি দল নিয়ে স্বয়ং বিশপ আবুল হারেছা অথবা আবু হারেছা বিন আলকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হন। তার সঙ্গে 14 জন নেতার মধ্যে সর্বোচ্চ তিনি সহ আরো 2 জন ছিলেন, যাদের একজন হলেন নাজরানের শাসক আব্দুল মাসিহ এবং প্রধান বিচারপতি ও প্রশাসক আইহাম অথবা সুরাহবিল। ইনি সামাজিক ও আর্থিক বিষয়াদিও দেখাশোনা করতেন। সম্ভবত এটা রবিবার ছিল। আসরের সময় মদিনায় পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য অনুমতি দেন। তারা সেখানে প্রবেশ করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন। কিছু মুসলমান তাদেরকে বাধা দিতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেন। খ্রিস্টানদের এই বিরাট দলটি মদিনায় উপস্থিত হওয়ায় কিছু ইহুদি এসে তাদের সঙ্গে মাঝে মধ্যে যুক্তি তর্কে লিপ্ত হতো। একদিন তারা এসে বলল, ইব্রাহিম আলাইহিবাচ্চাল্লাম ইহুদি ছিলেন। জবাবে খ্রিস্টান নেতারা বললেন, ইব্রাহিম আলাইহিবাচ্চাল্লাম নাসারা ছিলেন। তখন সূরা আলে ইমরানের 65-68 আয়াতগুলি নাজিল হয়, যেখানে বলা হয় যে ইব্রাহিম না ইহুদি ছিলেন না নাসারা ছিলেন, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। আলে ইমরান আয়াত 67। আরেক দিন ইহুদিরা এসে খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায়কে লক্ষ্য করে বলল, তোমাদের এই নবী কি চান যে আমরা তার ইবাদত করি, যেমন খ্রিস্টানরা ঈসার পূজা করে থাকে? তখন এর প্রতিবাদে সূরা আলে ইমরানের 79 ও 80 আয়াত দুটি নাজিল হয়, যেখানে বলা হয়েছে, এটা কোনো মানুষের জন্য বিধেয় নয় যে তাকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত প্রদান করেন। অতঃপর সে লোকদের বলে যে তোমরা সবাই আল্লাহকে ছেড়ে আমার গোলাম হয়ে যাও, বরং একথা বলবে যে তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। এটা এর জন্য যে তোমরা মানুষকে কিতাব শিক্ষা দিয়ে থাকে এবং তোমরা তা পাঠ করে থাকো, আর তিনি তোমাদের এটা আদেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীগণকে রব হিসাবে গ্রহণ কর। মুসলিম হওয়ার পরে কি তিনি তোমাদের কুফরির নির্দেশ দিবেন, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যকে রব হিসাবে গ্রহণ করতে বলবেন? আলী ইমরান আয়াত 79-80। মুহাম্মদ বিন ইসহাকের বর্ণনায় এসেছে যে এই প্রতিনিধি দল মদিনায় অবস্থানকালীন সময়ে তাদের সম্পর্কে সূরা আলে ইমরানের শুরু থেকে 80 এর অধিক আয়াত সমূহ নাজিল হয়। অতঃপর প্রতিনিধিদল বিদায় গ্রহণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চুক্তির মালামাল আদায়ের জন্য একজন আমানতদার ব্যক্তিকে প্রেরণ করা হোক বলে জানিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবায়দাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত গুরুর দায়িত্ব অর্পণ করেন এবং বলেন, ইনি হলেন এই উম্মতের আমিন, অর্থাৎ সবচেয়ে বড় আমানতদার ব্যক্তি। বুখারী হাদিস 4380।
পরে আবু ওবায়দার সর্বোত্তম আমানতদারী অনুপম চরিত্র ও অমায়িক ব্যবহারের মুগ্ধ হয়ে নাজরানবাসী দলে দলে মুসলমান হতে থাকেন। স্বয়ং আকেব শাসক সাইয়েদ প্রধান বিচারপতি মুসলমান হয়ে যান। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠান জিজিয়া ও ছাদাকা সংগ্রহের জন্য। অর্থাৎ মুসলমানদের নিকট থেকে জাকাত এবং অমুসলমানদের নিকট থেকে জিজিয়া কর সংগ্রহের জন্য ক্রমে সমস্ত নাজরানবাসী মুসলমান হয়ে যায়। শিক্ষণীয় বিষয়, এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে স্রেফ ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে নাজরানের খ্রিস্টানরা দলে দলে মুসলমান হয়েছিল। আজও তা সম্ভব যদি আমরা ইসলামকে সঠিকভাবে মানবজাতির কাছে তুলে ধরতে পারি, এবং তারাও ইসলামের সত্যতায় বিশ্বাসী হয়ে যাবে।